সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। ৫ আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগ এবারের ২১শে বই মেলায় নতুন তাৎপর্য এনে দিয়েছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২১-এর মতো জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বিকেলে অমর ২১শে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ২১ বাঙালির মূল সত্তার পরিচয় ও ঐক্যের দৃঢ় বন্ধন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ ৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় গুরুতর অসুস্থ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এক বিবৃতিতে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি বিশেষভাবে বিবেচনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে মধ্যরাত থেকে ইজতেমা অঞ্চলে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান। এদিকে বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়েছে ইজতেমায়। বিবাহ পড়িয়েছেন ভারতের মাওলানা জোহাইরুল হাসান। পাকিস্তানের বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশের এক কর্মকর্তা জানান, মানগুচার শহরের কাছে রাস্তা বন্ধ করে সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। গাড়িতে থাকা ১৭ জন এবং বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।